বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিন আপনার আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনার সামনে। ভিডিওর টাইটেল আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আমরা যারা নতুন ইউটিউবার অনেকেই আমাদের ইউটিউব সম্বন্ধে খুব ধারণা কম, নতুন ইউটিউবে এসেছি। তো ওয়াইটি স্টুডিও গেলে দেখা যায় আমাদের ভিউজ এবং সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো আজ দেখিয়ে দিব যে কীভাবে আপনার রিয়েল ওয়াচ টাইম ভিউজ চেক করবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। তারপরে এখানে দেখছেন যে নিচের দিকে অ্যানালাইটিক্স নামে একটি অপশন রয়েছে। তো কী করবো, অ্যানালাইটিক্সের উপরে একটি ক্লিক করে দেব। এই যে নিচের দিকে রয়েছে অ্যানালাইটিক্স, তো অ্যানালাইটিক্সের উপরে একটি ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করলে আমার সব এগুলো এখানে চলে আসবেন, বুঝতে পারবো। দেখছেন এখানে আমার 1000 ভিউজ দেখাচ্ছে, মানে দেখছেন 1K। তো এখানে 1K ভিউজ দেখাচ্ছে। তো আর এখানে আবার আমার ওয়াচ টাইম দেখাচ্ছে যে 18.7, মানে 18 ঘন্টা। তো কদিন আগে আমার এখানে ছিল যে 20 ঘন্টা, এখন দেখাচ্ছে 18.7 ঘন্টা। তার মানে কি দেখা যাচ্ছে কেটে গেছে নাকি? তো আসলে এগুলো কেটে গেছে না। তো আপনাদের আমি দেখিয়ে দিব। তো এখানে প্রথমে ভিউজ দেখিয়ে দিচ্ছি আমার রিয়েল ভিউজ কত রয়েছে। দেখছেন ভিউজের উপরে আমি ক্লিক করলাম। তো এই যে দেখাচ্ছে আসলে লাস্ট 28 দিনের ভিউজগুলো এখানে শো করছে। এখানে আমাদের সম্পূর্ণ ভিউজ এখানে শো করছে না। তো আমি যে ভিউজ রয়েছে, তো এখানে উপরে একটি ক্লিক করে দেব। এখানে উপরে ক্লিক করলাম। এখানে উপরে ক্লিক করার পর এখানে দেখছেন যে সিলেক্ট করা রয়েছে। এই যে দেখছে 28 দিন, মানে 28 দিনের ভিউজগুলো এখানে দেখাচ্ছে। তো আমি কী করবো, সবগুলো দেখতে হলে এদিকে টান দেবো ওদিকে। তারপর এখানে লেখা দেখছেন যে লাইফ টাইম নামে একটা অপশন। এই লাইফ টাইমের উপরে ক্লিক করে আমার সবগুলো ভিউজ এখানে শো করবে। তো আমি কী করবো, লাইফ টাইমের উপরে ক্লিক করে দিলাম। তো লাইফ টাইমের উপর ক্লিক করার পর দেখছেন আমার যতগুলো ভিউজ রয়েছে সবগুলো এখানে শো করছে। দেখুন 6053। আর এখানে দেখছিলাম কত, 1000 ভিউজ মাত্র। তো এখানে দেখা যাচ্ছে যে 6053টা ভিউজ রয়েছে আমার এই চ্যানেলে। তো বুঝতে পারছেন আসলে ভিউসের ব্যাপার। তারপর আমি দেখে দিই ওয়াচ টাইম। তো ওয়াচ টাইম এখানে দেখুন ওয়াচ টাইম লেখা রয়েছে আওয়ার্স। এখানে আছে 18 ঘন্টা, মানে 18.7, মানে প্রায় 19 ঘন্টার মতন। কয়দিন আগে মানে ছিল 20 ঘন্টার বেশি। তো এখানে আছে 18.7, তার মানে কমে গেছে, মানে 28 দিনের এগুলো দেখাচ্ছে। তো আমি কী করবো, ওয়াচ টাইমের উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করার পর আবার এদিকে স্ক্রল ডাউন করে যাবো। তারপর আবার এখানে লেখা দেখছেন যে রয়েছে লাইফ টাইম। এই যে লাইফ টাইমের উপরে ক্লিক করব। লাইফ টাইমের উপরে ক্লিক করলে কী হবে, আমার সবগুলো ওয়াচ টাইম শো করবে। তো দেখছেন 137 ঘন্টা আমার ওয়াচ টাইম রয়েছে এই চ্যানেলে। এই দেখছেন এখানে 137.4, তার মানে 137 ঘন্টার কিছু উপরে রয়েছে। তো বুঝতে পারছেন তো আমার ওয়াচ টাইম কত ঘন্টা রয়েছে। তো আসলে ইউটিউব কখনো আমাদের ওয়াচ টাইম বা ভিউজ কেটে নেয় না। রিয়েল ভিউজ যেগুলো রয়েছে এগুলা আমাদের চ্যানেলে থাকে এবং এখানে সামনে শো করে, ড্যাশবোর্ডের মধ্যে শো করে লাস্ট 28 দিনের এগুলো। তো এখানে আছে লাস্ট 28 দিনে আমার 7টা সাবস্ক্রাইবার এসেছে, সাবস্ক্রাইবার 7টা। তখন আমি সাবস্ক্রাইবার উপরে ক্লিক করে লাইফ টাইম চেক করি, মানে যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে সবগুলো সাবস্ক্রাইবার এখানে আমি দেখতে পাবো। ঠিক আছে, দেখলাম মানে ইমপ্রেশন বলতে বোঝাচ্ছে যে আমার ভিডিওগুলো কতজন দর্শকের সামনে তুলে ধরছে এগুলা। তো আমাদের 25.4K, তার মানে 25,400 লোকের সামনে তুলে ধরছে লাস্ট 28 দিনে। তো আমি যদি এটার উপরে ক্লিক করে দিই, ক্লিক করার পর এখানে লাইফ টাইম সিলেক্ট করে নেই। এখানে লেখা আছে যে লাইফ টাইম সিলেক্ট করলে কী হবে দেখুন টোটালি কতজন দর্শকের সামনে তুলে ধরছে। দেখছেন 88,304 জন, মানে এই আমার টোটাল 88,304 জন ব্যক্তির সামনে আমার ভিডিওগুলো তুলে ধরছে ইউটিউব। ঠিক আছে, মানে আমরা সময় ইউটিউবে ঢোকার পরে স্ক্রল ডাউন করে যাই, তো অনেকগুলো ভিডিও আমরা স্কিপ করে যাই। তো এইভাবে ইউটিউব আমাদের তুলে ধরছে, মানে অনেকগুলো হয়তো বা সবাই দেখে নাই, কিন্তু ইউটিউব তুলে ধরছে আমাদের ভিডিওগুলো সবার সামনে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি বলতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন।